কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের শুরু হচ্ছে ফটোশপ সিরিজের 6 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা দেখব ক্লোন স্টাম্প টুল। এই টুলটির কি কি কাজ আছে সেই কাজের বিষয়ে আমরা আলোচনা করব। আমরা সবাই এই টুলটির বিষয়ে দেখব। অ্যাকচুয়ালি ক্লোন টুলটি হলো এক জায়গা থেকে কপি করে নিয়ে আরেক জায়গায় আমরা বসাই দেব। অ্যাকচুয়ালি আমরা এটি প্যাচ লাগানো হিসেবেও ব্যবহার করতে পারি। আসুন তাহলে দেরি না করে আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। এই হলো আমাদের ফটোশপ। আপনারা দেখতে পারতেছেন, এই যে আপনারা দেখতে পারতেছেন, আমি মাউসের কার্সার দিয়ে দেখাচ্ছি। এটা হলো আমাদের ক্লোন টুল। এখানটায় মাউস রাখলে পরে দেখাচ্ছে আপনাদের যে ক্লোন স্টাম্প টুল। এই টুলের কি কি কাজ সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব আর দেখব। আমি একটি ইমেজ নিয়ে রাখছি, আপনারা এখানটায় দেখতে পারেন। এই ইমেজটি দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো অ্যাকচুয়ালি কি কি কাজ করা যায়। আমরা ক্লোন টুলটি সিলেক্ট করে আমরা এখানটায় এই যে 20 আর 21 আপনারা এই ছবিতে দেখতে পারতেছেন, 20 আর 21 এই লেখাগুলো আমরা মুছবো, মানে এখান থেকে মুছে দেব। তাহলে আমরা ক্লোন টুলটি সিলেক্ট করে আমরা এই ফাঁকা জায়গা যদি ধরি, ফাঁকা জায়গা থেকে আমরা একটু ব্রাশটা একটু ছোটো করে নেই সাইজটা। আমরা এই ফাঁকা জায়গা থেকে আমরা এই কালারটি নিলাম, এই কালারটি কপি করলাম, কপি করে আমরা এটাকে মুছে দেব এইভাবে। তো এখান থেকে নিয়ে আমরা এটাকে মুছে দেব। দেখেন আমরা এই নাম্বারগুলো মুছে দিলাম। এটা হলো এই ক্লোন টুলটি এই কাজে মূলত ব্যবহার করা হয়। যখন আপনারা ফেজে কাজ করবেন বা কোনো মানুষের ছবিতে কাজ করবেন তখনও এই টুলটি আপনারা ব্যবহার করতে পারেন। আরও একটি কাজ আমি দেখাচ্ছি এই টুলের। এখানটায় দেখতে পারতেছেন আপনারা একটা টপ, একটি ফুলের গাছের টপ আছে এই ইমেজটার মধ্যে। আমি যদি এই ইমেজটা কপি করে নিয়ে বা পাশে মানে এই পাশে যদি আমি লাগাতে যাই, তাহলে আমি এখানটায় সিলেক্ট করে আমি এখান থেকে সিলেক্ট করলাম বা এখান থেকে কপি করলাম। অ্যাকচুয়ালি ক্লোন টুলটি সিলেক্ট করে এখান থেকে আমি কপি করলাম, কপি করে নিয়ে যদি আমি এখানটায় ব্রাশটি একটু বড় করে নেই, এই বরাবর যদি আমি এখানটায় যদি আমি এভাবে ঘষে দিই, এখানটায় যদি আমি এভাবে করে আমি এটি সিলেক্ট করে দিলাম, দেখেন আমাদের এখানটায় ফুলের গাছের টপটা এই পাশেও চলে এলো। কিন্তু এখানটা একটি কথা আছে, এই ফুলের গাছগুলো দেখেন, এই ফুলের গাছগুলো দেখেন বাঁ পাশে ফুলের গাছগুলো নাই, ডান পাশে কিছু কিছু ফুলের গাছ আছে। আমি অ্যাকচুয়ালি এটাকে চাচ্ছি, আমি এটাকে আনডু করে দিই। আমি এই টপটাকে চাচ্ছি এইভাবে, যেমন এইভাবে আছে মনে করেন আপনারা, একটু আমি হাতের ইশারা দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি। সাপোজ এইভাবে আছে, এইভাবে আছে, ঠিক আছে। যখন আমি এটাকে এইভাবে মানে আরেক দিকে নিয়ে যাব তখন যেন আমার এইভাবে থাকে, এইভাবে না থেকে, যেমন এইভাবে আছে, এইভাবে না থেকে শুধু এইভাবে আছে, যে এইভাবে না থেকে এইভাবে যেন থাকে, রিফ্লেক্ট হয়, মানে অপোজিট সাইড। সেটা আমরা কিভাবে করব আপনারা দেখুন। এখানটায় যদি আমরা উইন্ডোতে যাই, উইন্ডোতে গিয়ে নিচে আমরা দেখতে পাবো ক্লোন সোর্স। আপনারা দেখেন এখানটায় ক্লোন সোর্স নামে একটি অপশন আছে। এখানটায় যদি আমরা ক্লিক করি, আমাদের ক্লোন সোর্সের যে অপশনগুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো। ক্লোন সোর্সের বড় মাহাত্ম্যপূর্ণ কাজ আছে। এই ক্লোন সোর্সের দ্বারা আপনারা অনেক কিছু কাজ করতে পারবেন। আমি একটু সরিয়ে নিচ্ছি। যদি আমি এই টপটি আমি এই পাশে যাই, রিফ্লেক্ট করে মানে অপোজিট সাইডে, শুধু এইভাবে না থেকে, যেমন এইভাবে আছে অপোজিট সাইডে এইভাবে থাকে, মানে সেম অপোজিট সাইড। আপনারা কাজটা করি একটু করলেই আপনারা দেখতে পাবেন। এইখানটায় দেখেন মানে এই পাশে করবেন না এই পাশে করবেন, এইভাবে দেখার জন্য এখানটা একটা অপশন দিছে আপনাদের, যে তীরের নিশানা পর্যন্ত দেখেন এখানটা ফ্লিপ, এটাকে অ্যাকচুয়ালি ফ্লিপ হরাইজন্টাল আর ফ্লিপ ভার্টিক্যাল, এই দুটাই দেখায়। আমরা হরাইজন্টালটি নিব, এখানটা সিলেক্ট করে নিয়ে আমরা যদি এটাকে কপি করি,
তাহলে আমি যদি এখানটায় যদি আমি এইভাবে বসাই, দেখেন আমি ফুলের গাছগুলো কি হয় দেখেন, রিফ্লেক্ট হয়ে আছে। দেখেন টপটি অ্যাকচুয়ালি আপনারা যেটা দেখতে পারতেছেন, টপটি অ্যাকচুয়ালি অপোজিট সাইডে গিয়ে গাছগুলো ওই পাশে হয়ে আছে। এটা আপনারা যদি মনে করেন যে একটা কান নেই আর একটা কান আছে, মনে করেন সাপোজ এরকম ধরনের ইমেজ যদি আপনাদের কাছে পড়ে, তাহলে এই অপশনটি খুব গুরুত্বপূর্ণ বা কাজে দেয়। আমি নিচের ইমেজটি যদি আরও একটু দেখি, যেমন এই পাশে একটি গাছের ডাল আছে, অপোজিট সাইডে কি হবে, এই ডালটা এই পাশে যাবে, মানে এভাবে আছে এই সাইডে, অপোজিট সাইডে গিয়ে সেমভাবে না গিয়ে অপোজিট এইভাবে যাবে। এই ডালটা অপোজিট সাইডে থাকবে আর সেমভাবে থাকবে। এই ডালটা এই উপরে যে টপটা দেখতে পারতেছেন আমি কপি করে নিয়ে এইভাবে বসাইছি। এই নিচের টপটাকে যদি আমি কপি করি, দেখেন কপি করে নিয়ে যদি আমি এখানটায় বসাই, দেখেন আমি টপ দুটো অপোজিট সাইডে একদম সেম সেম ভাবে রেখে দিলাম। মনেই হচ্ছে না যে আমার একটাই টপ, কিন্তু অপোজিট সাইডে আলাদা আলাদাভাবে ফ্রিকোয়েন্সি করে আছে। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। আরেকটি, যেমন আমি এখান থেকে যেমন কপি করে নিলাম, মনে করেন যে এটা কপি করলাম, কপি করলে পরে দেখেন আমি মাউসের কার্সারের সাথে আমি একটি এই গাছটি আমি দেখতে পারতেছি, দেখাচ্ছে একটু, দেখেন আপনারা লক্ষ্য করেন, দেখেন দেখাচ্ছে। আমি যদি এখানে একটু করে দিই তাহলে মনে করেন ওখানটায় রয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা যদি আপনারা না দেখতে চান, সরাসরি আসতে চান, তাহলে এখানটা এই যে শো ওভারলি এই টিকিটটা যদি উঠাই দেন তাহলে আপনাদের একটা দেখা যাবে না, দেখা যাবে না। অনায়াসে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে মনে করেন যে এখানটায় বসে গেল। আমি সাজেস্ট করব যে এটা শো থাকলে ভালো হয়, যেমন আমরা কোথায় লাগাচ্ছি, কেমন কিভাবে দেখা যাবে, ভালোভাবে কাজটি করতে পারবেন এটি দেখা গেলে। সবগুলো আন্ডু করে দিই আমি। এখন আরও একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই টুলের মাধ্যমে এখানটায় মনে করেন আমি এটা কপি করলাম, কপি করে এখানটায় দেখেন অ্যাঙ্গেল দেওয়া আছে, কতটুকু কোনাকানি দেওয়া আছে। আপনারা যদি এখানটায় মনে করেন কতটুকু করবেন, মনে করেন এই টপটি এখানটায় আছে, তাহলে আমি যদি এভাবে কপি করি, এভাবে যদি দেই, তাহলে দেখেন টপটি আমার খারাপ দেখাচ্ছে। অ্যাঙ্গেল অনুযায়ী আপনারা করতে পারেন আপনাদের কাজ অনুসারে। এটা যেমন আমি দেখানোর কথা ছিল না, তবুও আমি এটা দেখাইলাম যে এটা কাজ অনুসারে আপনারা রোটেট করতে পারেন, একটু ঘুরিয়ে নিতে পারেন জিনিসটা, যে যেভাবে যে অনুযায়ী কাজ করা যায়, যে কাজ অনুসারে যতটুকু প্রয়োজন আপনাদের ঘোরানোর, রোটেট করার, সেই রোটেটটা আপনারা এখান থেকে করতে পারেন। এখানটায় দেখেন এই ছবিটার উপরে একটি গাড়ি দেখাচ্ছে, আমরা এই গাড়িটা মুছে দেব। কিভাবে মুছি দেখেন, এখানটায় আমরা ক্লোন টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানটায় উপরের দিকে আগে মুছে দিই। আমরা এখানটার থেকে ধরব, ধরে এখানটায় এভাবে
দেখেন ইমেজটি থেকে অনায়াসেই আমরা গাড়িটি মুছে দিলাম বা রিমুভ করে দিলাম। পুরো ইমেজটি থেকে আমরা গাড়িটি রিমুভ করে দিলাম। এখন দেখেন কত সুন্দর লাগছে। এটি করলাম আমরা ক্লোন টুলের দ্বারা। ক্লোন টুলের দ্বারা আপনারা অনেক কাজ করতে পারেন। কাজ অনুসারে আপনাদের এটি ব্যবহৃত হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগছে। আর যদি কোনো আপনাদের জানার ইচ্ছা থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবেন যে আরও কোনো এই ক্লোন টুলের বিষয়ে আপনারা যদি না বুঝে থাকেন বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমি আবার রিপিট বুঝাই দেব। তাহলে ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।